শেষমেশ কামড়ই খেতে হলো। ভাগ্যিস পানিটা এনেছিলাম, তাই শেষ রক্ষা হলো। প্রচন্ড গরমে কাজ করলে গলা শুকিয়ে আসে। তিন রাস্তায় সংযোগস্থলে বিশাল মোড়ে আগাছায় পরিপূর্ণ, তাই গাড়ি চলাচলের সময় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। কারণ আগাছা থাকার কারণে সামনে থেকে আসা গাড়িগুলো দেখা যায় না। তাছাড়া আগাছার কারণে নতুন ব্রিজটিও আড়াল হয়ে রয়েছে। ব্রিজটি পার হলে স্কুল। শত শত শিক্ষার্থী এই মোড়টি পার হয়ে স্কুলে যেতে হয়। চলার পথে স্থানটি চোখে পড়ে পরিষ্কার করার উদ্দেশ্যে কাজ শুরু করলাম। এমন ঝোপঝাড়ে পোকামাকড় এবং সাপও থাকতে পারে, চিন্তা করতেই হঠাৎ কামড় খেয়ে বসলাম। তাকিয়ে দেখি ঝোড়ের ভিতর ভেঙ্গুলের চাক। পুরো চাক আক্রমণ করার আগে সেখান থেকে সরে গেলাম, কারণ এরা খুব ভয়ঙ্কর, দল বেঁধে একসাথে আক্রমণ করে। কিছু সময় পরে সাবধানে আবারও কাজ শুরু করলাম। তখন প্রায় সন্ধ্যা হয়েছে, তাই লাইট জ্বালিয়ে কাজটি করতে হলো। সমস্ত আগাছা পরিষ্কার করে দেখে গেল সামনে থেকে আসা গাড়িগুলো খুব সহজে দেখা যাচ্ছে। তাছাড়া এত সুন্দর ব্রিজটিও এতদিন ঝোপের আড়ালে ছিল। আজ প্রচুর গরম, তাই কাজ করার সময় মাঝে মাঝে গলা শুকিয়ে আসে। তবে আসার সময় পানি এবং খাবার স্যালাইন নিয়ে আসি, কারণ কাজের সময় এতই পরিমাণ ঘাম ঝরে যাতে পানি শূন্যতা দূর হয়, এই জন্য এটা প্রয়োজন ছিল। এরপর তিন রাস্তার সংযোগস্থলে গাড়ি চলাচলের কিছু নির্দেশনা এঁকে দিলাম, যাতে দূর থেকে গাড়ি চালক বুঝতে পারে এখানে মোড় এবং সাইড রাস্তা আছে। তাতে স্থানে আজ থেকে আর কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। তাই সড়কে এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত প্রয়োজন। তা না হলে এমন স্থানে যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। এজন্য আমাদের নিজেদের মধ্যে নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে, কারণ আপনি আমি সবাই এমন স্থানে চলাচল করবো, তাই আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে। তাছাড়া এমন কাজে আমরা যদি এগিয়ে না আসি, তাহলে এর সমাধান কখনোই হবে না।